অসুস্থ হলে সূরা ফালাক ও নাস কিভাবে পড়লে সাথে সাথে ফলাফল পাবেন? মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যখনই আমরা অসুস্থ হয়ে যাব তখনই আমরা সূরাতুল ফালাক এবং সূরা নাস এটা যদি আমরা যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন সেভাবে যদি পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করবেন। আপনি আমল করেই বুঝতে পারবেন এবং ফলাফল আপনি নিজ চোখে দেখতে পারবেন। আবু দাউদ শরীফের 3902 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মনে রাখবেন, কোরআনের পাওয়ার হচ্ছে সবচেয়ে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই ঘোষণা করে দিয়েছেন। আপনি পবিত্র কোরআনুল কারীম খুলুন, 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা মুমিনদের উপরে এই কোরআনটা রহমত স্বরূপ, শেফা স্বরূপ নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আপনি অসুস্থ হয়েছেন, আপনি কোরআনের উপরে বিশ্বাস রাখেন এবং কোরআনের সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস কিভাবে পড়বেন? আবু দাউদ শরীফের 3902 নম্বর হাদিসের ভিতরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো অসুস্থ হয়ে যেতেন, কোথাও যদি ব্যথা অনুভব করতেন, তাহলে তিনি সাথে সাথে সূরাতুল ফালাক এবং সূরা নাস আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে পড়ে এই সূরা ফালাক সূরা নাস পড়ে তিনি হাতের তালুতে ফু দিয়ে যেখানে ব্যথা অনুভব করতেন সেখানে তিনি মালিশ করে দিতেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থতার নিয়ামত দান করতেন। সুবহানাল্লাহ। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারছেন? সূরাতুল ফালাক এবং সূরা নাস আমরা অনেকেই আছি এই সূরা ফালাক এবং সূরা নাস পারি, যে সূরা ফালাক এবং সূরা নাস পারে না এমন লোক অনেক কম আছে, ঠিক কি না? সূরা ফালাক এবং সূরা নাস আমরা ম্যাক্সিমাম পিপল যারা আছি সবাই আমরা এটা পারি। সূরাতুল ফালাক এবং সূরা নাস এটা নাজিলের ব্যাকগ্রাউন্ড কি, প্রেক্ষাপট কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার এক ইহুদি মহিলা তাবিজ করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক নিয়ে, চিরুনি থেকে চুল মোবারক নিয়ে সেখানে তাবিজ করেছিল, 11টা গিরা দিয়েছিল। এরপরে ফেরেশতাদের মাধ্যমে তিনি অসুস্থ হয়ে পড়লেন, কথা বলতে পারলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনাকে এক ইহুদি মহিলা তাবিজ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে 2টা সূরা নাজিল করলেন। এই 2টা সূরার ভিতরে 11টি আয়াত ছিল। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই 11টি আয়াত আপনি পড়ে 11 বার ফু দিবেন, সাথে সাথে এই গিরাগুলো খুলে যাবে আর আপনি সুস্থ হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেম কাজ করলেন। তিনি 11টি আয়াত পড়ে পড়ে ফু দিলেন, 11টি গিরা খুলে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। আর সেই 2টি সূরাই হচ্ছে সূরাতুল ফালাক, সূরাতুন নাস। এজন্য যখনই আমরা অসুস্থ হয়ে যাব তখনই আমরা সূরাতুল ফালাক এবং সূরা নাসে আমল করব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কখনো অসুস্থ হয়ে পড়তেন, কখনো যদি তিনি কোথাও ব্যথা অনুভব করতেন, তাহলে আমি নিজে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি নিজে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস পড়ে হাতের তালুতে ফু দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে মালিশ করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য সূরাতুল ফালাক এবং সূরা নাস বড় পাওয়ারফুল সূরা এবং এগুলো পড়লে হিংসুকদের হিংসামি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত